যে তাহার ব্যাপার আছে। শেষ পর্যন্ত ছবি নেই এই শিক্ষাবৃত্তির যে ঘটনা, এবং সেটাকে সত্যি সিনেমা একাডেমি চলচ্চিত্রের ভাষায় আনার কঠিন চেষ্টা করা হয়েছে। এবং যাদব পণ্ডিত তার নিজের যে দার্ঢ্য, তার নিজেদের দৃঢ়তা, তার নিজের যে বিশ্বাস, সেই বিশ্বাস থেকেই তার প্রতিজ্ঞা করে বসে তার স্বেচ্ছা মৃত্যুর কথা। শশীর বিরুদ্ধে একটা জেহাদ ঘোষণা করার জন্য সেই চরিত্র করেছেন ঋদ্ধিমান চট্টোপাধ্যায়ের মতো এমন একজন অভিনেতা, যার সঙ্গে কাজ করার সুযোগ। কুসুমের মতো চরিত্র যে আসলে এমনিতে খোলামেলা পরিষ্কার চরিত্র, তো অন্যরাই তাকে নানা রকমের জটিলতা দিয়েছে বলে আমার মনে হয়। সেখানে জয়া এই চরিত্র যেমন প্রথম থেকেই উৎসাহিত ছিল, এবং ওরও পুতুল নাচের কথা ওর শৈশব বা কৈশোরের কখনো ফেস্টিভ্যাল, কখনো সম্পাদনার কাজে, কখনো অন্যান্য কাজে হয়তো একটা অপেক্ষা ছিল। এবার দর্শকদের অপেক্ষা কতটা সেটা জানার তো একটা আগ্রহ আমাদের আছেই, কিন্তু আমরা যারা অভিনয় করেছি ছবিটিতে বা এই ছবির সঙ্গে যারা যারা যুক্ত আছেন, সেটি ছবির প্রযোজক হতে পারেন, ছবির কলাকুশলী হতে পারেন, ছবির অভিনেতা হতে পারেন, যারা সবাই মিলে ছবিটি বানিয়েছেন, আমাদেরও একটা অপেক্ষা থাকে। কারণ আমরা যখন কোনো সিনেমা বানাই, আমাদের মনে হয় যে কখন দর্শকরা দেখবেন, তারা তাদের মতামত জানাবেন। এই সিনেমার ক্ষেত্রে কতগুলো আমার মনে হয় বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথমত মানিক বন্দ্যোপাধ্যায়, এবং দ্বিতীয়ত তারই লেখা পুতুল নাচের রীতিকথা। তার লেখার যারা ভক্ত, যারা তার লেখা পড়েছেন, সেই পাঠককুল যারা যেমন আছেন, অনেকেই আছেন যারা হয়তো পড়েননি, কিন্তু এই উপন্যাসটির কথা কিন্তু আমার মনে হয় কম বেশি অনেকেই শুনেছেন। যারা পড়েছেন তারা নিজ নিজ কারণে এই লেখার ভক্ত, লেখকের তারা হয়তো এই লেখার ভক্ত বা এই বিশেষ উপন্যাসটির ভক্ত, বিশেষ চরিত্রের ভক্ত। যারা পড়েননি, আমার মনে হয় তাদের মধ্যেও কিন্তু এই আগ্রহটা আছে যে কেন এটা নিয়ে এত আলোচনা, কেন এটা এত মানুষের এত কাছে। তার কিছুটা উত্তর হয়তো আমরা এই ছবির মাধ্যমে দিতে পারব। কিন্তু যেটা সুমন দাও বললেন, যেহেতু আমি নিজেও অনেক চরিত্র বা অনেক সিনেমা করেছি যেটা সাহিত্য নির্ভর, আমার মনে হয় এটা খুব স্পষ্ট যে একটা সাহিত্য নির্ভর সিনেমা যখন তৈরি হয়, তার ইতিবাচক নেতিবাচক দুটো দিকই আছে। নেতিবাচক দিকে একটা আমাদের সবসময় একটা ঝুঁকির সম্মুখীন হতে হয় যে যারা গল্পটি পড়েছেন, উপন্যাসটি পড়েছেন, চরিত্রগুলোকে ভালোবেসেছেন, তারা মিলাতে থাকেন তাদের কল্পনার সঙ্গে। তারা যখন বইটি পড়েছেন তারা একভাবে কল্পনা করেছেন, তার সঙ্গে ছবিটা কতটা মিলল সেটা দেখে আসি। এটা খুব স্বাভাবিক একটা প্রতিক্রিয়া। চিত্রগুলোর প্রেমে পড়েছি, কাজে আমাদের হোমওয়ার্কটা হয়তো কিছুটা করা হয়ে গিয়ে থাকে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে দুটো সম্পূর্ণ আলাদা মাধ্যম, এক। আর দ্বিতীয়ত, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে একজন পরিচালক যখন একটা সিনেমা বানাচ্ছেন, তিনি কিভাবে গল্পটা বলতে চাইছেন, তিনি কিভাবে ছবিটা বুনছেন, তখন কিন্তু সেটাই মূল। কাজেই যদি কেউ মনক্ষুণ্ণ হন যে আমি যখন উপন্যাসটা পড়েছিলাম তখন আমি এভাবে দেখেছিলাম চরিত্রগুলোকে বা গল্পগুলোকে, সেটা তো বড় পর্দায় দেখলাম না, তার নির্দিষ্ট কারণ এটাই। এর পিছনে কিন্তু অন্য কোনো অভিসন্ধি নেই। আমার মনে হয় না কোনো পরিচালকের আছে, কখনো ছিল, লালদারও নেই। এবার আমি ব্যক্তিগত একটা জায়গা থেকে বলি, এই ছবিটা শুটিং যখন শুরু হয়েছিল, টু বি ভেরি অনেস্ট, এটা একটি অতিমারির পরে আমার করা প্রথম বাংলা ছবি, এবং আমি খুব সৌভাগ্যবান যে সেই সময় আরও একবার আমার মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ হলো, পুতুল নাচের রীতিকথার সঙ্গে আলাপ হলো, লালদা এবং গোটা টিমের সাথে আরও একবার আলাপ হলো, এবং আমি শশীর মতো একটা চরিত্র পেলাম। আমাদের জীবনের ঘাত প্রতিঘাতে আমাদের নানা রকম দ্বন্দ্ব কাজ করতে থাকে। আমার মনে হয় সেই দ্বন্দ্বগুলো কঠিন হয়ে যায় যখন সেটা অন্তর্দ্বন্দ্ব হয়। বাইরের মানুষের সঙ্গে দ্বন্দ্বে তো আমরা আমাদের মতো করে যুক্তি সাজাই এবং আমরা প্রমাণ করার চেষ্টা করি যে আমরাই ঠিক,
কিন্তু যখন অন্তর্দ্বন্দ্বটা হয় নিজের মধ্যেই অনেকগুলো খণ্ড তৈরি হয়, তাদের মধ্যে সারাক্ষণ তর্ক চলতে থাকে। শশী এরকমই একটি চরিত্র। এবং খুব সঠিক কথা, এই যে সমসাময়িক শব্দটা, এটা কিন্তু কোনো কোনো লেখা, কোনো কোনো উপন্যাস, কোনো কোনো চরিত্রের সঙ্গে একেবারে খাপ খেয়ে যায়। কারণ আমাদের যেন বহু বছর পরে পড়লেও মনে হয় হ্যাঁ, এই মানুষগুলো, এই অনুভূতিগুলো, এই দ্বন্দ্বগুলো এখনও আমাদের মধ্যে আছে। হয়তো তার ফর্মটা, তার এফেক্টটা, তার যে যাপনটা একটু একটু বদলে গেছে। এমন একটা কঠিন সময় আমরা তখন পেরিয়ে এসেছিলাম, 1.5-2 বছর, যখন নাকি আমাদের নিয়ম করা হয়েছিল মানুষে মানুষে মেলা চলবে না, সেটাই নাকি সব থেকে বড় ঝুঁকি বেঁচে থাকার জন্য। অথচ আমরা ভীষণ অন্তর থেকে জানি যে একা একা বাঁচা যায় না, কিন্তু তখন যেন সেটাই নিয়ম হয়ে গেছিল। তো সেরকম একটা সময় পেরিয়ে পুতুল নাচের রীতিকথা এবং শশী আমার জীবনে এসেছিল, আমি সেই জন্য খুবই সৌভাগ্যবান। এবার শশী বা পুতুল নাচের রীতিকথার প্রতি আমি কতটা আমার দায়িত্ব পালন করতে পারলাম সেটা সম্পূর্ণ দর্শক এবং আপনাদের উপরে, আপনাদের মতামত ছিল ধার্য। তবে উপন্যাস যখন পড়েছিলাম, কেন জানি না, যখন আমি চিত্রনাট্যটা পড়লাম তখন যেন আমি আরও বেশি করে, যেটাকে আমরা এখন বলি না আইডেন্টিফাই, হয়তো শশীর চরিত্রের সঙ্গে আরও বেশি করে নিজেকে মেলাতে বা চেনাতে পারলাম। হ্যাঁ, আমার মধ্যেও কোথাও একজন শশী হয়তো আছে। এটা এই সিনেমা করেছি বা এই সিনেমার প্রমোশন সামনে 1 আগস্ট রিলিজ বলে আলাদা করে বলছি না, কিন্তু এই অন্তর্দ্বন্দ্ব এবং সারাক্ষণ নিজের সঙ্গে নিজের কথা বলা, কোথাও গিয়ে কখনো মনে হওয়া যে আটকে পড়ছি, আবার কখনো মনে হয় বহির্বিশ্ব আমাকে ডাকছে, কখনো আমার মনে হয় এই শেকড়গুলো তো আমাকে টেনে ধরছে, এটা কোথাও গিয়ে হয়তো আমার যাপনের মধ্যেও আছে। সেই কারণে এই চরিত্রটা সবসময় আমার কাছে আলাদা একটা গুরুত্ব নিয়ে আসে। এর বেশি দীর্ঘায়িত আমি করতে চাই না। আজকে আমার ছবির প্রযোজক, পরিচালক যেরকম আছেন, আমার সহ অভিনেতা অভিনেত্রীরাও আছেন, আমি বাকিটা তাদের ওপরে, এবং আশা করব, এটা খুব কেজো কথা বলছি একটা, আমার বিশ্বাস, আমি জানি না এটা আমি কতটা সঠিক, যে সিনেমা, সব ধরনের সিনেমার আলাদা আলাদা গুরুত্ব ও স্থান আছে। একটি বিশেষ ধরনের ছবি যদি মানুষের খুব ভালো লাগে, তার মানে এই নয় যে অন্য একটি ভাষা বা অন্য ধরনের বা অন্য ভাবে একটা ছবি যদি বানানো হয়েছে তার কোনো দর্শক নেই। সব ধরনের ছবির দর্শক আছে, এবং যদি ছবি ভালো লাগে তাহলে কিন্তু দর্শকরাই দায়িত্ব নিয়ে নেন সেই ছবিটা অন্য যাদের ভালো লাগতে পারে তাদের কাছে পৌঁছে দেওয়ার। পুতুল নাচের ইতিকথা যে ভীষণ একটা যেটাকে আমরা বলি কোট আনকোট কঠিন ছবি, খুব গম্ভীর মুখ করে ভীষণ একটা ভাবনা চিন্তা করে এরকম করে দেখতে হবে, একদমই নয়। এটা বারবারই বলছি, আমাদেরই গল্প বলে। তবে এই ছবিটা দর্শকের কাছে পৌঁছানোর অন্যতম মাধ্যম আপনারা সকলে। সব ছবির যেরকম ভাষা, চিত্রকল্প আলাদা হয়, সব ছবির প্রচারও সেরকম আলাদা আলাদা হতে থাকে। আমি ইন্দ্র, মানালি আমার খুবই বন্ধু, ওদের কাছেও ধন্যবাদ জানাই। ওরা যেভাবে এই ছবিটা দর্শকদের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়ার প্ল্যান করেছেন, আশা করব সেই যাত্রাপথে আমরা তোমাদের, আপনাদেরও সাহায্য পাবো। ওয়াট টু জয়া। আমি জয়াকে বলার আগে একবার ধৃতিমানদার সাথে, ধৃতিমানদা, ইফ ইউ কুড শেয়ার আ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট পুতুল নাচের রীতিকথা। হ্যালো। এসছে। একটা গন্ডগোল হচ্ছে যে আমরা অনেকক্ষণ উপন্যাসটা নিয়ে কথা বললাম, কিন্তু ছবিতে কি নাচ আছে না আছে, কতটা উপন্যাসের সঙ্গে সামঞ্জস্য আছে, ছবি না দেখে, আপনারা তো কেউ ছবি দেখেননি, সেই আলোচনাটা খুব একটা হয়তো করা যাবে না। তা আমার যেটা বলার সেটা হচ্ছে পুতুল নাচের ইতিকথা তো একটা রূপক, একটা যাকে বলে মেটাফর। তো এই শিরোনামটার মধ্যেই অন্তর্নিহিত রয়েছে কিন্তু একটা বেশ গভীর অর্থ বা তাৎপর্য। এবং সুমন একটু আগে বলল যে এই উপন্যাস এখন চিত্রায়িত করার কারণটা কি। সুমন বলল যে এটা সমসাময়িক গল্প। সমসাময়িক তো বটেই, আমার মনে হয় যে এই যে গল্প, যে সিচুয়েশন, যে চরিত্রগুলো, সেগুলো না সবসময়ই সেগুলো প্রাসঙ্গিক থাকবে। সেই অর্থে এই উপন্যাসটা কালোত্তীর্ণ উপন্যাস।
এবং ছবিতে যেটা দেখা যাবে সেটাও কিন্তু কালোত্তীর্ণ, কোনো সময়ের মধ্যে কিন্তু সেটা সীমাবদ্ধ নয়। এইটুকুই আপনাদের কাছে, আপনারা সাংবাদিক, আপনাদের কাছে যেরকম আবির বলল, একটাই অনুরোধ, সেটা হচ্ছে যখন আপনারা ছবিটা নিয়ে লিখবেন তখন দয়া করে একটু বিশ্লেষণ করবেন এবং ভালো খারাপ যেটা আপনাদের মনে হয় সেটা তো আপনারা অবশ্যই লিখবেন, কিন্তু একটু বিশ্লেষণ করবেন এবং তাৎপর্যগুলো হবু দর্শক যারা তাদের একটু দয়া করে বোঝাতে চেষ্টা করবেন, এইটুকু। সবাইকে শুভেচ্ছা। গণমাধ্যমের বন্ধুরা আপনারা আছেন এখানে, আপনি যেটা বললেন সেটা দিয়ে শুরু করি। সবচেয়ে বেশি আমাদের পরে আপনাদেরই উপরে দায়িত্ব বর্তায় আসলে দর্শক অবধি নিয়ে যাওয়া আমাদের ছবিটিকে। আর এটি এমন একটি ছবি, পুতুল নাচের ইতিকথা। আমি ছবিটি করবার সময় থেকে শুরু করে এখন পর্যন্ত মানে খুব কম ছবি নিয়ে এই উত্তেজনাটা অ্যাক্টর হিসেবে থাকে ভেতরে, বা আমরা রেখে দিই। আমি এখানে একটি চরিত্র করেছি, আপনারা শুনেছেন ইতোমধ্যে, কুসুম চরিত্রটি। আমার মনে হয় যে কোনো অভিনেতার জীবনেই খুবই আরাধ্য একটি চরিত্র। যখন এই চরিত্রটি হাতে পেলাম, একই সাথে খুশি হলাম, একই সাথে বেশ টেনশনে পড়ে গেলাম। আমি পরিচালককে জিজ্ঞাসা করলাম আমি কী করব, কেমন করে করব, আমি পারবো তো, নানান কিছু প্রেশার আমার ভেতরে চলে এলো। আমি চরিত্র নিয়েই কথা বলছি আসলে। আরেকটি খুবই জরুরি কথা যে আমরা যখন পাঠ পড়েছি আমরা উপন্যাসটা, তখন যত রকম মানুষ আসলে তত রকমভাবে তাদের ভিজুয়াল এবং তাদের মতো করে এই ছবির চরিত্রগুলো সেগুলো তাদের মতো করে তারা ধারণ করে নেয়। কিন্তু যখন হলে গিয়ে চরিত্রায়নগুলো দেখে বা চরিত্রগুলোকে দেখে, তখন নানান রকম প্রশ্ন থাকে, নানান কিছু থাকে। অনেকে খুব মানে মনক্ষুণ্ণ হয়, হলো না এটা তো এমন হওয়ার কথা ছিল, উপন্যাসে বেশি ভালো ছিল, সেটা তো এখানে দেখতে পেলাম না। আমার এর আগেও সাহিত্য নির্ভর কিছু কাজ করবার, ভালো কিছু কাজ, খুবই সিগনিফিকেন্ট কিছু কাজ করবার একটি করার অভিজ্ঞতা হয়েছে। তো সেখান থেকে আমি বলছি, কিন্তু আমাদেরকে এটা সকলকেই মাথায় রাখতে হবে যে সেটি একটা ভিন্ন মাধ্যম এবং এটি টোটালি আরেকটি একেবারে ভিন্ন মাধ্যম। এবং চরিত্রের নিরিখে যখন দেখতে যাবে তখন নানা রকম কথা মাথায় এলেও আমরা যখন পুরো ফিল্মটি যে ক্যানভাসে আমরা দেখব, তখন সবগুলো চরিত্রকে ঠিক করে হাজির করা, গল্পের ওপরে পুরোপুরি মানে জাস্টিফাই করা গল্পটিকে, এবং সিনেমাটিক লাইসেন্স সমস্ত কিছু নিয়ে কিন্তু তৈরি হয় এই পুতুল নাচের ইতিকথার মতো ছবিগুলো। আমি বিশেষ করে পুতুল নাচের ইতিকথার কথা বলছি, এই ছবিটি নির্মাণ হয়েছে সেভাবেই। কিন্তু আমি যখন আমার ডাবিংয়ের সময় দেখা হয়েছে, আমি যখন দেখেছি ছবিটি, আমার কাছে খুব দূরবর্তী কিছু আমার কাছে মনে হয়নি। এটা আমার চিন্তা, এটা আমার ভাবনা, আমি এটা এমনি বলছি। কিন্তু তারপরেও বাকিটা আপনাদের উপর, আপনারা দেখুন, সবার কাছে পৌঁছে দিন। আমাদের করা এবং আমি বলবো আমার করা খুব আধুনিক, খুব মডার্ন, খুব সমসাময়িক চরিত্র হচ্ছে কুসুম। 90 বছর হয়ে গেছে, কিন্তু এত আধুনিক চরিত্র, এটির জন্যে ছবিটি দেখতে হবে। ভীষণ আধুনিক, ভীষণ শক্তিশালী বা আমার ভীষণ পছন্দের একটি চরিত্র হচ্ছে কুসুম। এবং এটা করতে পেরে লালদা, আবার সবার সামনে আমি একবার তোমাকে থ্যাঙ্কস জানাচ্ছি। আপনারা সকলে দেখবেন, সবাইকে দেখবার জন্য বলবেন। ছবিতে আর অন্যান্য যারা কলাকুশলী রয়েছেন খুবই গুণী, এবং আবিরের সঙ্গে আমার এখানকার প্রথম কাজ বলে বলছি না, শশী হিসেবে আবির অনবদ্য, এটা আমি একজন কোয়ার্টিস্ট হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে। আপনারা একেবারেই অন্যরকম একজন আবিরের অন্যরকম একটি ভার্সন আপনারা দেখতে পাবেন। ক্যালাইডোস্কোপকে আমি অশেষ ধন্যবাদ আমাকে এই চরিত্রে, কাজে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ইন্দ্রদা, থ্যাংক ইউ মানালি, এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
থ্যাংক ইউ সো মাচ জয়া। সবাইকে শুভ সন্ধ্যা। ক্যালাইডোস্কোপ এবং আমাদের প্রডিউসারকে খুব অনেক ধন্যবাদ। এই গল্পটাকে লাল যখন অনেক বছর বসেছিল, উনি লালকে সাপোর্ট দিয়েছেন, প্রডিউস করতে এগিয়ে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এমনি লালের সঙ্গে সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে আমি এর আগে কাজ করেছি, সেটাও একটা সাহিত্য নির্ভর কাজ ছিল, কাঙাল মালসার। আর ওর সঙ্গে স্টেজে কাজ করি, এবং এই ছবিটায় ও যখন আমাকে ডাকে, ওর সঙ্গে কাজ করার একটা সুবিধে, ও প্রথমেই বলেছে এই ছবিটা অনেক দিন ও নিজে যাপন করেছে এই ছবিটার সঙ্গে। তো অভিনেতা হিসেবে সুবিধেটা হয়েছে, ও মোটামুটি মাথা থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা চুল সমেত ওই চরিত্রটা ওর জানা, অতএব আমাকে হোমওয়ার্ক করতে হয় না, খুব সোজা কথা। আমি জানি লাল ডেকেছে, ওর পুরো হোমওয়ার্ক করা আছে। আমি ওকে জিজ্ঞেস করেছি শুটিংয়ে গিয়ে, কী ভেবেছিস বল। ও যেটা ভেবেছে গোপাল সম্পর্কে সেটাও বলেছে। এবার আমি সেটা করার চেষ্টা করেছি। লাল জানতো যে ও যেটা ভেবেছে আমি হয়তো করতে পারবো, সেই জন্যই আমায় নিয়েছিল। আমি যদি না পারতাম ও আমায় নিত না, অন্য কাউকে নিত। ওর কাস্টিংটা অসম্ভব ভালো। ওর যে চরিত্রে, যাকে ওর যে কোনো ছবি দেখে আমার মনে হয়েছে ও কাস্টিংটা এত ভালো করে, তাদের দেখে মনে হয় না, শিল্পীকে দেখে মনে হয় না অভিনয় করছে। আমার নিজেরই, আমার অনেক বন্ধু বান্ধবকে ওর অনেক ছবিতে দেখে মনে হয়নি অভিনয় করছে, এত ভালো। তো সেটা জানে, যার ফলে সুবিধেও হয়। আমাকে অত চিন্তাও করতে হয়নি, কিচ্ছু করতে হয়নি। গিয়ে বলেছি কী করবো বল, কী ভেবেছিস বল, যা বলেছি আমি সেটা করে গেছি, সেটা করার চেষ্টা করেছি। দাদা করে গেছি বলা ভুল, পেরেছি কিনা জানি না, সেটা ও জানে, বলবে না, জিজ্ঞেস করলেও বলবে না। হ্যাঁ ঠিক আছে, তো কখনো বলবে না খারাপ করেছিস বা ঠিক করেছিস, বলবে না। তো যাই হোক, এখন ওই বড়রা যেটা বললেন, ছোটরা যেটা বললেন, এবার আপনাদের ওপর। আর একটা যেটা কথাটা হচ্ছিল ওই সমসাময়িক, আমি চ্যালেঞ্জ করে বলতে, হ্যালো, এই জাস্ট যে দেখছেন পোশাকগুলো বদলে দিন, শুধু পোশাকগুলো বদলে দিন, লোকেলটা বদলে দিন। লালকে বলুন 2025-এর করতে, করে দেবে, সেম ডায়লগ রাখবে, সেম কিছু রাখবে, 2025 করে দেবে। তখন মনে হবে না যে এটা 2025 নয়। চণ্ডী মণ্ডপটা তো এখন আমরা পাই সোশ্যাল মিডিয়াতে, যেখানে পিএনপিসিটা হয়, কিচ্ছু অসুবিধা নেই। ওই জন্যই সমসাময়িক বলেছে, জাস্ট পোশাক চেঞ্জ করে দেবে, 2025 হয়ে যাবে। এটাও চ্যালেঞ্জ করে করতে পারে। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আপনারা সবাই দেখুন, সবাইকে দেখার জন্য ডাকুন। আর আপনাদের সবাইকে ধন্যবাদ। ইন্দ্র খুব ভালো কাজ করছে, মানে আমাদের এই প্রচারের। থ্যাংক ইউ এভরিবডি, পুরো টিমকে থ্যাংক ইউ। সুমনদা, লাস্ট ওয়ার্ড ফ্রম সবার কথা শুনে সবাই ছবিটাকে প্রাণ দিয়ে করেছেন, এবং এক একটা ছবি না এমন একটা আবর্ত তৈরি করে, এমন একটা আবেশ তৈরি করে, সেটা কিন্তু প্রথম থেকে এই ছবির তৈরি হওয়া থেকে হয়ে ওঠা, শুটিংয়ের সময়, পরবর্তীকালে বোঝা যায় যে সবাই একটা অন্য রকম মনন নিয়ে কাজটা করছে, অন্য রকমের ভালোবাসা, অন্য রকমের দায়বদ্ধতা। সেইটা কিন্তু বলা যেতে পারে বড় প্রাপ্তি একটা পরিচালকের কাছে। সবাই যেভাবে কন্ট্রিবিউট করে, এবং শুধু অভিনেতা অভিনেত্রী না, কলাকুশলী এবং প্রযোজক, তার যে সহকর্মীরা, যেমন আমি একজনের নাম আমি স্মরণ বলতে ভুলে গেছি, উল্লেখ করতে, পোশাক করেছেন সুচিস্মিতা দাশগুপ্ত। সুচিস্মিতা অনেকদিন আমার সঙ্গে কাজ করছে, কিন্তু কি গভীর মনোযোগের সঙ্গে রিসার্চ করে পোশাক তৈরি করা, সেই সঙ্গে প্রবুদ্ধ যেভাবে মিউজিক করেছেন, মিউজিক কিন্তু অদ্ভুতভাবে একটা আধুনিক যন্ত্র ব্যবহার করে করা হয়েছে। ফলে অনেকগুলো রেজিস্টার্স যাকে বলি, একদিক দিয়ে এক্সপেরিমেন্টেশনও আছে, আবার গল্প আছে, যে গল্প মানুষকে ছুঁয়ে যায়। হ্যাঁ, ফলে পরীক্ষামূলক কাজ শুধু মানুষকে না ছুঁলে হয় না, পরীক্ষা সেটাও একটা বড় কথা। পরীক্ষামূলক কাজে পরীক্ষা নিরীক্ষা, মানুষকে আগে ছুঁতে হয়, মানুষকে
মনের মধ্যে যেতে হয়, নাহলে সে পরীক্ষার কোনো মানে দাঁড়ায় না। না, আমার মনে হয় যে পুতুল নাচের চলচ্চিত্রায়নে পরীক্ষামূলক কাজ আছে, একই সঙ্গে তার নিবিড় গল্প আছে, নিবিড় সম্পর্কের অনেকগুলো ছক আছে, যেগুলো হয়তো মানুষের কাছে পৌঁছতে পারবে। এই বিশ্বাস, এই ভরসা আপনারাও পৌঁছে দেবেন, চেষ্টা করবেন বলার একটা অন্যরকমভাবে, যেটা সবাই বললেন, একটা অন্যরকম ছবি, অন্যরকমভাবে বলা গল্প, উপন্যাসটা আপনারা জানেন, ফলে সেই বলার দায়িত্বটা আপনার এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। এটাই ঠিক আছে। প্লিজ একটু যদি আপনারা বসে যান, ব্রিফ প্রেস কনফারেন্স। এই চরিত্রটির কথা বলবো যে শশী চরিত্র এত সুন্দর করে আসলে কেউ দেখাতে পারতো কিনা আমি ঠিক জানি না, যেহেতু আমি ছবিটি পুরোটা দেখেছি, ও জানে না এখনো। আমি রটরডেমে ছিলাম, আমি সেখানে দেখেছি ছবি কিরকম, কেমন ভূয়সী প্রশংসা করেছে, সবার সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স। কারণ একজন বিদেশি বসে আমাদের এই ভারতবর্ষটাই দেখতে চায়, আমাদের বাংলাই দেখতে চায়, তারা তাদের মতন ছবিতে ফিল্ম দেখতে চায় না, তাদের মতো ক্যারেক্টার দেখতে চায় না, কিন্তু তারা ঠিক ঠিক রিলেট করতে পেরেছে। শশীর মতো চরিত্র, সেটা বেঙ্গলেও রয়েছে, সেটা পশ্চিমা দেশেও রয়েছে, সেটা ইউরোপেও রয়েছে, সমস্ত জায়গায় রয়েছে। তো সেই জায়গা থেকে আমি দেখেছি তারা যখন রিলেট করতে পেরেছে, তার মানে ও অনেক আগেই পাস করে গেছে। মানে আমাদের এটুকুই দেখার ছিল, সত্যি কথা। আর ওর সাথে কাজের অভিজ্ঞতা আমাদের, আমি জানি না, আমার তো ভীষণ ভালো লাগে। আমি আমার কোয়ার্টিস্ট হিসেবে আমি সারাক্ষণ, মানে বন্ধু, সহকর্মী, সমস্ত কিছু মিলিয়ে ওর সঙ্গে আমি খুবই কমফোর্টেবল। এটা নতুন করে বলবার কিছু না, সেটা হয়, সেটা খুব ভালোই হয়। আমি না, এটা মিথ্যে বলছে, এটা আমরাও তাই জানি। না না, আমি খুব দায়িত্ব নিয়ে এটা করি। এই ছবিতে সত্যি সেটা হওয়ার সুযোগ কম ছিল, কারণ এই ছবিটা এমন, গল্পটা এমন, চরিত্রগুলো এমন। আমরা যখন অভিনয় করতে শুরু করলাম, এবং সত্যি কথা আজকাল আমরা যতটা কম সময় শুটিং শেষ করি, সৌভাগ্যবশত এই ছবির ক্ষেত্রে আমরা একটু বেশি সময় পেয়েছিলাম। এবং যেহেতু অনেকটা সময় আউটডোর শুট করেছে অ্যাকচুয়ালি, কিন্তু এরম নয় যে আমরা ভীষণ গম্ভীর হয়ে বসেছি তা না, কিন্তু আমাদের মধ্যেও না এই অনুভূতিগুলো কোথাও খেলা করছিল, এবং আমরা বোঝার চেষ্টা করছিলাম যে সত্যি তো কুসুম ওখানে কেন এরকম করলো, বা শশী এই কথাটা কেন বললো। কাজেই সত্যি বলছি, এই ছবিটায় বিশেষ করে চলাকালীন, অন্য সময় হাসি ঠাট্টা ইয়ার্কি হয়, সেটা বন্ধুত্বের একদম অবিচ্ছেদ্য একটা অংশ। এই ছবিটার ক্ষেত্রে আমরা সকলেই না ওই যে জার্নিটা, ওই যাপনটার মধ্যে আমরা একদম ওই জোনটাই থাকবার মতো, মানে ওটার চরিত্রই আমাদের খুবভাবে রেখে দিয়েছে। থ্যাংক ইউ। দিতে হবে বা ইত্যাদি। আমি একটা রিকোয়েস্ট করতে পারি পুতুল নাচে ইতিকথা টিমের পক্ষ থেকে, যে তোমরাও প্লিজ সিনেমাটা দেখো। শুধু তোমাদের দায়িত্ব এই নয় যে এই সিনেমাটা এরকম হয়েছে, হয়তো ভালো লাগলো তারপর অন্যদের বললে, তার জন্য নয়। সিনেমাটা তোমরা আপনারা প্লিজ নিজের মতো করে দেখুন। প্রত্যেকের কাজের চাপ আছে, সেই নিয়ে আমি এক ফোঁটা কোনো রকম কথা বলতে চাই না, আমরা সেটা হাড়ে হাড়ে বুঝি। কিন্তু এটা আমাদের টিমের তরফ থেকে তোমাদের আমন্ত্রণ রইল, তোমরা নিজেদের মতো করে সিনেমাটা দেখো। এটা আমাদের তরফ থেকে তোমাদের রিকোয়েস্ট থাকবে। কারণ সবসময় কি হয়, এরপরে কি হবে, বাইট হবে, তখন কিছু কোয়েশ্চেন আসবে, কয়েকটা কোয়েশ্চেন উত্তর আমি দিতে চাইবো না, কয়েকটা কোয়েশ্চেনের উত্তর ওনারা চাইবেন, ঠিক আছে, এগুলো থাকবে, পরের ছবিতেও থাকবে, তারপরের ছবিতেও থাকবে। কিন্তু এই ছবির তরফ থেকে আমাদের সকলের পক্ষ থেকে আমরা এই আমন্ত্রণটা তোমাদের বিশেষ করে বললাম। আর আমার মনে হয় এই সিনেমাটা দেখার সময় অন্তত মোবাইলটা খুব একটা প্রয়োজন হবে না, এইটুকু বিশ্বাস আমাদের গোটা টিমে আছে। থ্যাংক ইউ।